গ্রামে যাওয়ার আগেই মাকে বলে রাখতাম যে আমি বাড়িতে আসলে এই রান্নাটা তুমি করে দিবা, এই রান্নাটা করবা, এভাবে করবা, বা আমার জন্য আমি আসার আগেই রান্নাটা করে রাখবা। তো এইগুলো ভাবলেই না খুব খারাপ লাগে, খুব কষ্ট পাই এইগুলো ভাবতে গেলে। তো তারপরও হচ্ছে মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি। মায়ের মেয়ে তো যদিও পুরোপুরি হবে না, তারপরও কিছুটা তো হয়, ওইটাই সান্ত্বনা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে। এটা ছিল গত শুক্রবারের একটা ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদের আবদার ছিল বাইরের নাস্তা খাবে, তো আমি ঘরে শুধু চা বানিয়ে নিছি। আর এইদিকে হচ্ছে গিয়ে ওদের তুন্দুল রুটি আর ভাজি, তুন্দুল রুটিটা খুবই পছন্দ করে, তো ওদের জন্য তুন্দুল রুটি আর ডাল ভাজি কিনে নিয়ে আসছিল, আর সাথে আমি চা বানিয়ে নিছি। তো তুন্দুল রুটিটা আমার কাছে ভাজির থেকে হচ্ছে চা দিয়ে বেশি ভালো লাগে খেতে। আর হচ্ছে নাস্তা খেয়ে ওর বাবা হচ্ছে বাজারে চলে গেছিলো, আর এইদিকে হচ্ছে গিয়ে আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম দুপুরে, যেহেতু বাসায় সবাই খাওয়া দাওয়া করবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। তো এইদিকে হচ্ছে গিয়ে আজকে আমার এই রান্নাটা খুবই ভালো লাগে, আর বিশেষ করে এই রান্নাটা বাড়ি গেলেই মা করতো, আমার সব সময় করতো। তো এখানে হচ্ছে গিয়ে আজকে মুরগির গোশত দিয়ে আমি পেঁপে দিয়ে একটু ঝোল ঝোল টাইপের করে রান্না করব। তো এখানে আমি মশলা ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে মুরগির গোশতটা ভালো করে কষিয়ে নিছি। তো তেলটা যখন উপরে উঠে আসছে তখন কিন্তু আমি পেঁপেগুলো দিয়ে দিছি। তো এখন এইটাও 5-10 মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই পেঁপে দিয়ে। আর হচ্ছে গিয়ে অনেক সময় কি বলে শালগম দিয়ে অনেকে রান্না করে, এটা দিয়েও আমার কাছে ভালো লাগে, আমি খেয়ে দেখেছি। তো মুরগির গোশতটা আমি এক সাইড করে আর কি রেখে আর কি পাশে চুলাতে দিয়ে দিছি। আর এদিকে হচ্ছে গিয়ে মাছের মাথা ভুনা করব। আর মাছের মাথা ভুনা করাটা হচ্ছে এমনি রান্না করলে দেখা যায় কেউই খেতে চায় না, আর এভাবে ভুনা করলে সবাই খুব পছন্দ করে। আর এইদিকে হচ্ছে মাছ নিয়ে আসছিল, ওই কী বলে গুলশা মাছ বলে ওটাকে, আর আমরা বরিশালে হচ্ছে টাটকিনা মাছ বলি। তো ওই মাছের পেটে ডিম হয়েছিল, তো ওইটা পেঁয়াজ কাঁচামরিচ একটু মশলা দিয়ে আমি এইটা ভুনা করে নিছি। আর এইদিকে হচ্ছে পেঁপে দিয়ে মুরগি রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। আমি নামানোর আগে একটু জিরা ফাঁকি দিয়ে তারপর নামাই নিলাম। যেহেতু শুক্রবার সবাই বাসা ছিল, তাড়াহুড়া করে রান্নাগুলো করতেছি, এই জন্য পুরোপুরি আমি দেখাতে পারলাম না আপনাদের। তো জিরাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিতেছি। আর এইদিকে হচ্ছে সেই মাছের মাথাটা ভুনাও আমি কিন্তু পাশের চুলাতে করতেছি। তো এই তো আমি মাছের মাথাটা ভালো করে ভেজে হচ্ছে এইভাবে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে ওরা খুবই পছন্দ করে এমনি রান্নার থেকে। তো এইখানে হচ্ছে কি এই যে মাছের মাথাটাও আমার হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে আসছে, এরকম মাখা টাইপের হলে ভালো লাগে খেতে। তো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে কি আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামাই নেব মাছের মাথাটা। তো আজকে দুপুরে শুক্রবার দুপুরে এগুলি রান্না করেছিলাম, মাছের মাথা ভুনা, মাছের ডিম ভুনা, আর হচ্ছে গিয়ে মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিলাম, আর ডাল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।